হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপর্ণাস হোম ম্যাজিক। কেমন আছো সবাই? আমি কিন্তু এই প্রচণ্ড গরমের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্য একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখন তো আমের সময়, তাই ভাবলাম এই আম দিয়েই আইসক্রিম বানালে কেমন হয়। তো চলো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। কিছুক্ষণ বয়েল করতে করতে এটাকে হাফ কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে। দুধটা কিছুক্ষণ ফুটেছে, কিন্তু এটাকে আরও একটু গাঢ় করে নেব। দেখুন দুধটা এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। ঠিক এই সময় এতে অ্যাড করে দেব হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অ্যাড করার পর এটাকে দুধের সাথে এমনভাবে মিক্স করে দিতে হবে যাতে এর কোনো লাম্পস না থেকে যায়। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন চিনি। এবার এই চিনিটাকেও খুব ভালো করে মিক্স করে দেব। ঠিক এই সময়ে এতে আমি অ্যাড করে দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটাকেও দুধের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন কর্নফ্লাওয়ার মেশানোর পরে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছিল ততক্ষণ আমি 2টো আমের পাল্প বার করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কতটা গাঢ় হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে আমি আমের পাল্পের পেস্টটা অ্যাড করে দেব। এবার এই পাল্পের পেস্টটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দেব। আবার এটাকেও ভালো করে মিক্স করে দিতে হবে। দেখুন আমি এই রকম কিছু বাড়িতে রাখা আইসক্রিমের কাপ নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে মিক্সচারটা একটু একটু করে ভরে দেব। দেখুন সব কাপগুলোতে আমি মিক্সচারটা রেখে নিয়েছি। এবার এগুলোর ওপর একটা একটা করে ঢাকনা লাগিয়ে দেব। এবার আমি এগুলোকে 5 ঘন্টা মতন ফ্রিজারে রেখে দেব। 5 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজার থেকে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো কি সুন্দরভাবে সব আইসক্রিমগুলো জমে গেছে, কাট করলেও একটুও পড়ছে না। আইসক্রিমগুলো খাওয়ার জন্য আমি এই ধরনের কিছু স্পুনও রেখেছি। চলুন এবার আইসক্রিমগুলো একটু কেটে খেয়ে দেখা যাক। দেখুন ভেতরটাও কি ভালোভাবে জমে গেছে। আর একটাও একটু খেয়ে দেখা যাক। সত্যি দারুণ হয়েছে খেতে। দেখলে তো কত সহজেই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। তো চটপট তোমরাও বাড়িতে এই আইসক্রিম বানিয়ে ফেলো। আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে কোনো অন্য রেসিপি নিয়ে। বাই।